বোটা শক্ত, অনেক দূরের আমটাও আপনার টানি, তারপর কোনো সমস্যা হচ্ছে না। আর অন্য বানা দেখেছি হয়তো ছিঁড়ে যায় বা আমটা শুধু চলে আসে ছুটে, আর এটা ছুটে না। তো এই টেনে নিয়ে এসে এত ব্যাগিং করতে হচ্ছে, সহজে ঝরে পড়ছে না, কিন্তু অন্য বাগানেগুলো যেগুলো স্বাভাবিক পরিচর্যা করা হয়েছে সেগুলো ঝরে পড়ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, ব্যাগিং করা চলছে, ফ্রুট ব্যাগিং, যেখান থেকে আমরা নিরাপদ আম খেতে পারবো। আম ব্যাগিং করে এমন কিছু কৃষক ভাইরা, তাদের একটু ফিডব্যাক নিব। আমরা এই বাগানে অন্য বাগানের চাইতে একটু আলাদা ব্যবস্থাপনা নিয়েছিলাম। আলাদা ব্যবস্থাপনা বলতে আমরা পটাশ এবং বোরন স্প্রে দিয়েছিলাম। অনেক বাগানে তো বোরন তো সবাই স্প্রে করে, কিন্তু পটাশকেও স্প্রে করে না। কিন্তু এই বাগানে আমরা পটাশ স্প্রে করছি, এবং যে কৃষক ভাইরা যারা সব বাগানে তারা আম ব্যাগিং করে দেয়, এবং তাদের একটা ফিডব্যাক, অন্য যে বাগানগুলোতে আম ব্যাগিং করছে তার চাইতে পটাশ স্প্রে করা, পটাশ বলতে শুধু পটাশিয়াম ক্লোরাইড, যেটা লাল পটাশ সার আমরা স্প্রে করেছি 3 গ্রাম প্রতি লিটার পানিতে, এভাবে আমরা স্প্রে করেছি। একবার স্প্রে করাতে এরকম, যদি আমরা 2 থেকে 3 বার স্প্রে করি তাহলে একটা ভালো ফিডব্যাক আসবে। তো আমাদের এই ভাইদের কাছ থেকে আমরা একটু শুনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এই যে ব্যাগিং করছেন অন্য বাগানের চাইতে এর আলাদা বিশেষত্বটা কি বলেন? বিশেষত হচ্ছে আপনার অন্য বাগানের চাইতে আপনার জোড়া আম যেগুলো থাকে, হয়তো বাড়ি ফোর যেগুলো বা অন্য অন্য আমগুলোর মধ্যে থেকে আপনার যে অন্য টানে ধরতে গেলে হয়তো ছিঁড়ে পড়ে যায়। আর এখান থেকে আপনার দেখলাম যে এখানে মানে ওরকম ভাঙা নাই, ছুটে না, আমের সঙ্গে এটা কম ছুটে, হ্যাঁ ঝরে কম। আচ্ছা, আর আমের কালার যেরকম প্রায় এরকমই সব বাগানে দেখা যায়, কোনোটা কালার- হয়তো ভালো। কালার একই আছে। হ্যাঁ, আর আপনার এখান থেকে বোটা শক্ত, অনেক দূরের আমটাও আপনার টানি, তারপর কোনো সমস্যা হচ্ছে না। আর অন্য বাগানে দেখেছি হয়তো ছিঁড়ে যায় বা আমটা শুধু চলে আসে ছুটে, আর এটা ছুটে না। তো এইটা এই কারণটা কি বাগানওয়ালাকে জিজ্ঞাসা করেন নাই? হ্যাঁ, বললো আপনাকে আপনার লাল পটাশ না কি একটা সার দিয়েছে, তাই যে সারটা দেয় সেটা স্প্রে করেছে। আচ্ছা, এমনটাই। লাল পটাশ। হ্যাঁ, তাহলে এই লাল পটাশটা যদি আবার অন্য বাগানে স্প্রে করে, তাহলে তো ভালো উন্নত হয়, যা ফলে আমের জন্য অন্য ভালো যে ইয়ে হবে। বাগানগুলোতে আপনারা প্যাকেট করছেন এরকম বোটা শক্ত না তো? না, এরকম বোটা শক্ত পাই নাই, হ্যাঁ। মানে আম ছিঁড়েছে বেশিরভাগ। দর্শক শ্রোতা, এই ভাইরা ওনারা প্রায় সব বাগানে ওরা প্যাকেটিং করে দেয়। ওনারা এই প্যাকেটিং করা খুব এক্সপার্ট। ওনারা শুধু আম প্যাকেটিং করে, মানে ব্যাগিং করে। তো ওনাদের অনেক এক্সপিরিয়েন্স। ওরা পুরো এলাকা যত বাগান আছে, হাজার হাজার বিঘা বাগান, এই বিভিন্ন টিম আছে, দেখেন এরা এই কাজগুলোই করেন, ব্যাগিং করা। এনারা হচ্ছে এই যে এখান থেকে নিয়ে ওনারা ব্যাগিং করেন, দেখাচ্ছি। তো এনাদের বক্তব্য থেকে আমরা একটা ফিডব্যাক পেলাম। একবার মাত্র আমরা পটাশ স্প্রে করেছিলাম, এতে অনেক বোটা শক্ত। এনাদের ফিডব্যাক, কারণ এনারা হাজার হাজার আম নাড়াচাড়া করছেন। আর এই আমে যদি আমরা 2 থেকে 3 বার আমরা এই লাল পটাশটা স্প্রে করি, পটাশিয়াম ক্লোরাইড লাল পটাশ প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে আমরা দিয়েছিলাম, তাহলেই আমের বোটা যেমন শক্ত হবে, আমের শরীরটা গাটা শক্ত হবে, রোগ বালাইও কম হবে, ঝরে কম পড়বে। এনারা বলছে তো একটা আম টেনে যখন নিয়ে আসতেছে এভাবে টেনে নিয়ে এসে এত ব্যাগিং করতে হচ্ছে, সহজে ঝরে পড়ছে না, কিন্তু অন্য বাগানেগুলো যেগুলো স্বাভাবিক পরিচর্যা করা হয়েছে সেগুলো ঝরে পড়ছে। সুতরাং আম বাগানে পটাশ স্প্রে করাটা এর আগেও আমরা জানতাম, কিন্তু আমরা ব্যবহার করতাম না। পটাশ স্প্রেটা খুবই জরুরি, অন্তত মিনিমাম হলে 2 বার স্প্রে করবো আমরা, 3 বার স্প্রে করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা একবারেই ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা এই বিষয়টা অন্য বাগান যাদের আছে বা যারা এখনো ব্যাগিং করে নাই তাদেরকে আপনারা জানাবেন, অন্তত পটাশটা যেন। হ্যাঁ, ওটা দিলে ভালো, লাল পটাশটা স্প্রে করলে ভালো, স্প্রে করলে আমের জন্য শক্ত হবে। হ্যাঁ। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।